আজকে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, সেই কারণে আমাদের পট পরিবর্তনের দরকার কি দরকার না বলেন? আজকে যদি এই পট পরিবর্তন না হতো, আমরা এই দাওয়াতি মিছিলের দ উচ্চারণ করতে পারতাম না। সুতরাং আসুন আমরা যারা আলেম ওলামা দিনদার বুদ্ধিজীবী আছি, আমরা সকলেই যাতে দিনের কাজকর্ম নির্দ্বিধায় করতে পারি সেই ব্যাপারে আমরা যথেষ্ট সচেষ্ট হই। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব দীর্ঘ 3 বছর এই জালেম সরকারের জেলখানায় আবদ্ধ ছিলেন। সেখানে তাকে যত ধরনের নির্যাতন ছিল কোনো কিছুতেই কমতি করে নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মজলুমের দোয়া কবুল করেন। সুতরাং আমাদের যেটা পরিকল্পনায় ছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই পরিকল্পনায় যা ছিল তার থেকেও বেশি করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয়ী হবে, কিন্তু শর্ত হলো আমাদের মুমিন হওয়া লাগবে। সেই দীর্ঘ 3 বছরের পরে বাহির হওয়ার পরে আমরা মনে করেছিলাম আমাদের নেতা হয়তো কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়বেন। আমরা দেখেছি আমাদের নেতা জেলখানা থেকে বের হয়েই তিনি উচ্চারণ করেছেন হয়তো শাহাদাত নয়তো খিলাফত। আমাদেরও এই স্লোগান, হয়তো শাহাদাত নয়তো খিলাফত। আপনারা আজকে দীর্ঘক্ষণ এই রোদের মধ্যে এসে ক্লান্ত হয়ে পড়েছেন, আর বেশি কথা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আমাদেরকে এভাবে বসে থাকলে চলবে না। এখন মৌকা এসেছে, সুযোগ এসেছে আমাদের কাজ করার জন্য। আমাদের এলাকায় গিয়ে আমাদের যুব মজলিসের কাজ করতে হবে এবং এই ফরিদপুরকে যুব মজলিসের ঘাঁটিতে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। এই বলে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং আজকের এই দাওয়াতি মিছিল এখানেই শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও